দেখো জারণ বিজারণ যে রিয়াকশনটা, সেখানে যদি আমরা একটু কথাবার্তা বলি, জারণ বিজারণ রিয়াকশন তোমরা এর আগেই পড়ছো, এটা বিভিন্ন টাইপের জারণ বিজারণ রিয়াকশন। তার মধ্যে এক ধরনের জারণ বিজারণ রিয়াকশন হচ্ছে আয়োডোমিতি। ভালো করে বুঝবা, আয়োডোমিতি, আয়োডোমিতি। অর্বা এগুলা পড়বা, এগুলা আমি তোমাদের ওইভাবে পড়াই নাই। আরেকটা জারণ বিজারণ রিয়াকশন হচ্ছে আয়োডিমিতি। দেখো আয়োডি যখন বলে, সরি আয়োডি যখন বলে, মনে রাখবা ডিরেক্ট আয়োডিন যুক্ত হয়। ডয় হিসি দিয়ে মনে রাখবা ডিআই, ডিরেক্ট আয়োডিন যুক্ত হয়। তিনজন ক্লাস করবি, তাহলে তোরা কেন নাটক করতে আসছিস সেখানে? এই 3-4 জন ক্লাস করলে তোরা নাটক করতে আসছিস কেন? আচ্ছা, তোরা আমাকে যারা যারা 2000 টাকা পেইড করছিস, তারা তারা আমাকে আজকে রাতে নক দিবি, আমি আলাদা গ্রুপ করব। ওদের পড়ানো শেষ, একটা চ্যাপ্টার তো হিসাব শেষ। যা, এইভাবে আসলে আমি পড়াবো না, এইভাবে পড়ানো সম্ভব না আমার আমার পক্ষে। তোদের যদি আমাকে মানে গালাগালি দিতে ইচ্ছা করে গালাগালি দিস, কোনো সমস্যা নেই। তো যদি মনে হয় যে ঠিক আছে গালাগালি দিব আমি, গালাগালি দিস, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। তোদের থেকে আমার হাজার হাজার স্টুডেন্টের দোয়া আছে, তোদের মতো অমানুষের দোয়া আমার কাজে লাগবে না। না, আইওডি নীতি না না না, ওরা কেন দিবে? ওদেরকে কামড়ায় নাকি? টাকা দিবে, টাকা কি গাছে ধরে? ডহিসি দিয়ে হচ্ছে ডিরেক্ট। যারা 2000 দেয় ওরাই চুপচাপ ক্লাস করে, যারা দেয় নাই এরাই ছেঁচড়ামি করতেছে। আমি জানি না তোদেরকে? বিয়াদবের দল মানে কি? এই 36 জন আমার জীবনে সব থেকে কলঙ্কিত স্টুডেন্ট। আর 3000 কেন দিবে গাধা গোদাগার? 2000 বলছি। এগুলা হচ্ছে আমার লাইফের সব থেকে কলঙ্কজনক স্টুডেন্ট, বুঝিস? মানুষের থাকে না ধরা খাওয়া স্টুডেন্ট, মনে করে একটা জায়গায় গেছে, সেই লেভেলের একটা রাম ধরা খাইছে, রাম ধরা খাইছে আমি। সত্যি বলতেছি, আমি এরকম স্টুডেন্ট আমি জীবনে দেখি নাই তোদের মতো, যাদেরকে এতটা স্যাক্রিফাইস করার পরেও যারা ক্লাস করে না। 10 মিনিট লেট হইলে তারা চিল্লাচিল্লি করে, বাপ রে বাপ, একজনের শুরু হয়ে যায়, ও ক্লাস কখন, ক্লাস কখন। ওরে বাবা, কি একদম আইডিয়াল স্টুডেন্ট আমার। যাই হোক, চলে আসি, পড়াচ্ছি যেহেতু আগে পড়াই। তো দেখ, আয়োডি ডয় হিসি দিয়ে মনে রাখবি ডিরেক্ট আয়োডিন, তার মানে ডিরেক্ট আয়োডিন যখন যুক্ত করবে তখন সেটাকে বলবো হচ্ছে আয়োডিনিটি। এবং এই আয়োডিনটা আছে না, এই আয়োডিনটাই হবে হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ, এই আয়োডিনটাই মনে রাখবি, এই আয়োডিনটাই প্রমাণ দ্রবণ হিসেবে কাজ করবে এবং এটাই বুরেটে নেওয়া হবে। কোথায় নেওয়া হবে ভাইয়া? বুরেটে নেওয়া হবে। এখন চলে আয়, কিভাবে ভাইয়া এই জায়গাটাতে তুই এই প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে বিজা রোগ পদার্থের পরিমাণ নির্ণয় করবি? কি করবি? বিজা রোগ পদার্থের পরিমাণ নির্ণয় করবি। বিজারক পদার্থের পরিমাণ, বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করবি, ঠিক আছে? এই নাইমা আক্তার, তুমি ডিক্লার দিয়ে দিবা, ডিসেম্বর মাস থেকে শুধুমাত্র তারাই ক্লাস করতে পারবে যারা টাকা আছে, আর পারবে না, শেষ। কারণ আমি ভাবছিলাম ছেড়ে দিব, কিন্তু এদেরকে ছেড়ে দিয়ে লাভ নেই, আসলে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, বলে লাভ নেই। তাহলে দেখো, বিজারক পদার্থ, বিজারক পদার্থ কোনগুলা ভাইয়া? বিজারক পদার্থ হচ্ছে দেখবা সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম সালফাইড। আচ্ছা, আর্সেনেট, আর্সেনাইট, আর্সেনেট এবং আর্সেনাইট, এই কয়েকটা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়, ঠিক আছে? আর এই জায়গাটাতে প্রমাণ দ্রবণ হিসেবে বুরেটে নেওয়া হয় হচ্ছে আয়োডিন, আর থায়োসালফেটকে নেওয়া হয়, থায়োসালফেটকে নেওয়া হয়, এটা নেওয়া হয় কনিক্যাল ফ্লাক্সে, কনিক্যাল ফ্লাক্সে।
এর পরের দিকে তুমি যখন যাবা ভালো মতো বুঝবা, এইটা নেওয়া হচ্ছে আমার কোথায় ভাইয়া, কনিক্যাল ফ্লাক্সে। এরপরে দেখো তুমি কি করবা, ডিরেক্ট আয়োডিন যুক্ত করতেছো, খুবই ভালো কথা। এই জায়গাটাতে আমি তো একদম খুবই খুশি হয়ে গেলাম। ভাইয়া রিয়াকশন কি দেখো, মনে করো যে আমি কি তোদের পড়ানোতে একটু কমতি রাখছিলাম বলতো? তোদের কিন্তু এখনো অনেক ডিটেলসে পড়াই, তোরা কেন ক্লাস করিস না এটা আমি বুঝি না। ক্লাসে পরেও ভিউ হয় না, তুই জানিস? আমি তো দেখি কে কে দেখছে ক্লাস, এটা পরে দেখা যায়। দেখো দেখো মনে করো সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এ যখন কি করবে, আয়োডিনের সাথে রিয়াকশন করবে, তখন সে করবে কি, সোডিয়াম আয়োডাইড তৈরি করবে, প্লাস তৈরি করবে হচ্ছে Na2S4O6। এইটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। কি বলো দেখি, টেট্রাথায়োনেট। মৌনতা বুঝছো? মৌনতা আমার অপু ভাইয়ের দেয়া স্টুডেন্ট, মৌনতা অপু ভাইয়ের দেয়া স্টুডেন্ট, তাই না? মনে হয় মৌনতা তো মনে হয় অপু ভাইয়ের কাছ থেকে আসছিলাম। আচ্ছা, আয়োডো, এটা মনে রাখবা, এই আয়োডিমিতি যেহেতু ডিরেক্ট প্রসেস সেহেতু এক ধাপে হবে, একটা ধাপে হবে। আচ্ছা, আয়োডিমিতি কোনটা ভাইয়া? আয়োডিমিতি হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, আয়োডিমিতি হচ্ছে যেখানে দেখছো মৌনতা, আমাদের নামে খারাপ কথা বলে না অপু ভাই, আমাদের নামে অনেক টিচারের নামে, আমাদের মিডিয়ামের টিচারগুলোর নামে খারাপ কথা বলে, যে গালাগালি করে, কেন করি দেখতে পাচ্ছ? তুমিই দেখো, তোমরাই দেখো, মিডিয়ামের নামে অনেকেই অনেকেই অনেক কথা বলে, তাহলে তোমরা এখন দেখো যে এত কিছুর পরেও আমি পড়াচ্ছি, আমি কিন্তু পড়াচ্ছি, আমি পড়ানো থামাই নেই। তোমরা কয়জন আছো দেখো। তাহলে এখন দেখো, ভদ্রভাবে কথা বলে লাভ আছে? আমার 28,000 30,000, আমি যদি এসিএস এর মতো স্টুডেন্ট নেই, আমার যায় আসে না কয়জন আছে, আমি কি তাদের থেকে ভালো না খারাপ এটা বল? আমার দরকার, বুঝছো, হাইপ দরকার নেই, আমার এত ভালো ব্যবহারের দরকার নেই। তোমরা ভালো করলে আমার, আমি জিতে যাব, আর তোমরা ভালো না করলে আমি কিন্তু হেরে যাব। আমার এত ভদ্রতার মুখোশ করে থাকার কোনো দরকার নাই, ভিতরে ভিতরে আমি ক্রিমিনালি করবো, ভদ্রতা করবো, অসম্ভব। কথা বুঝতে পারছো? তোমরাই দেখো কেন ভাইয়া চিল্লায়, কেন ভাইয়া গালাগালি করে। দেখেন, চলে আসি, কোন জারক পদার্থের বিভিন্ন পরিমাণ, এই জায়গাটাতে দুইটা জিনিস তুমি পড়াতে পারো। জারক পদার্থের পরিমাণ, পরিমাণ নির্ণয় করতে পারবা এই জায়গায়, আর এখানে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে হবে। দুইটা জিনিস, মুক্ত আয়োডিনের পরিমাণ। অর্পা আসো? অর্পা কি মেডিকেল কোচিং করবা তুমি? আমি তোমাকে ফোন দিতে ভুলেই গেছি। মুক্ত আয়োডিনের খুবই প্রেসারে আছি, বুঝছো, এই জন্য ভুলেই যাই। মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করবা, মেডিকেল কোচিং করবা? তুমি কি মেডিকেল কোচিং করবা, না মেডিকেলের কি করবা? মেডিকেলের অ্যাডমিশন নিবা না ভার্সিটি বেসড? মানে কোনটা বেস্ট করবা, এখন থেকেই তোমাকে ওইভাবে আমি গাইডলাইন দিয়ে দেবো, বুঝছো? আচ্ছা, জারক পদার্থের পরিমাণ নির্ণয় করা যায়, এখানে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করা যায়। এই জায়গায় প্রমাণ দ্রবণ হিসেবে নেওয়া হয়, প্রমাণ দ্রবণ হিসেবে নেওয়া হয় সোডিয়াম থায়োসালফেট, প্রমাণ দ্রবণ হিসেবে নেওয়া হয় সোডিয়াম থায়োসালফেট, এটার নাম হচ্ছে Na2S2O3। তার মানে এই প্রমাণ দ্রবণটাই বুড়েটে থাকে, তার মানে এটাই বুড়েটে নেওয়া হবে, বুড়েটে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে মেডিকেল বেস্ট হইলে এখনো কোচিং শুরু হয় নাই, প্রি মেডিকেলে ভর্তি হয়ে যাবা। হ্যাঁ, প্রি মেডিকেলে ভর্তি হয়ে যাবা।
তাহলে প্রমাণ দ্রবণ হিসেবে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কি সোডিয়াম থায়োসালফেট। ক্লিয়ার? তাহলে এই প্রমাণ দ্রবণটা কিসে নেওয়া হয় ভাইয়া? বোরেটে নেওয়া হয়। তাহলে আমার মনে হয় মোটামুটি এইটা ক্লিয়ার আমাদের। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য রিয়াকশন। এখানে আয়ো ডৌমিতিতে যেটা করা হয় এটা দুইটা ধাপে হয়। আয়োডোমিতিতে মেইনলি আমার এটা দুইটা ধাপে হয়। কি কি ধাপে হয় ভাইয়া? দেখো, প্রথমে এই কপার সালফেট CuSO4 কি করে? পটাশিয়াম আয়োডাইডের সাথে রিয়াকশন করে মুক্ত আয়োডিন নির্ণয় করে। তাহলে Cu2, এই যে মুক্ত আয়োডিন আছে না, এইটা তখন করে কি? এই মুক্ত আয়োডিনটা সোডিয়াম থায়োসালফেটের সাথে Na2S2। জি অনলাইন। হ্যাঁ, দুইটা কোথায় আছে? প্রি মেডিকেল শুধু অনলাইন। I2 এর সাথে রিয়াকশন করে দেখো NaI প্লাস এই দুইটা ধাপে তোমার রিয়াকশনটা হয়। কথা বুঝতে পারিছো? কয়টা ধাপে রিয়াকশনটা হয় ভাইয়া? দুইটা ধাপে রিয়াকশনটা হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখানে দুইটা ধাপে রিয়াকশন হয়। এখানেও কিন্তু আয়োডোমিতিতেও কিন্তু আয়োডিমিতিক রিয়াকশন হয়। এই যে এটা আয়োডিকমিতিক রিয়াকশন, কিন্তু এই মুক্ত আয়োডিনটা, এখানে মুক্ত আয়োডিনের পরিমাণটা নির্ণয় করা যেতে পারে আর একটা জারক পদার্থের ইয়ে। এরে বোকা, মেডিএমের সব জায়গায় ব্রাঞ্চ আছে। মিরপুরে আছে, ফার্মগেট আছে, শান্তিনগর আছে, রংপুর আছে, ময়মনসিংহ আছে, সব জায়গায় আছে। কিন্তু কথা হচ্ছে যে প্রি মেডিকেল, যেটা প্রি মেডিকেল অনলাইন ছাড়া নাই। প্রি মেডিকেল আবার অফলাইন কোথায় পাবি তুই? তোকে কি 8 মাস ধরে আমরা অফলাইনে পড়াবো? 8 মাস ধরে অফলাইন তো পড়ানো হবে না, তাই না? এই জন্য প্রি মেডিকেল অফলাইনে নাই। এবার বোঝা গেছে জারণ বিজারণ? এখন জারণ বিজারণের আরো কয়েকটা রিয়াকশন আছে। লাইক জারণ বিজারণের অ্যানাদার রিয়াকশন। ভাবছিলাম এগুলো পড়াবো না, রাগ করে। ভাবলাম তোদের ক্ষতি করে আমার লাভ আছে। তোরা আমার ক্ষতি করতেছিস, এটা ঠিক আছে। তোরা আমার বিশাল ক্ষতি করতেছিস, টাকা পয়সা পাঠাইস না। তোদের বিশ্বাস কত যে 90%ই টাকা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু ছ্যাঁচড়া মিগো। ছ্যাঁচড়া বুঝিস? ছ্যাঁচড়া ছ্যাঁচড়া হচ্ছে তোরা। চলে আয়। এখন দেখ, জারণ বিজারণ আমরা করছি, খুবই ভালো কথা। এই সময় কয়েকটা রিয়াকশন দেখবো, যে অটো রিডক্স রিয়াকশন। অটো রিডক্স রিয়াকশন এখন বুঝছিস? আচ্ছা, অটো রিডক্স রিয়াকশন। প্রিমেডিকেলে যারা ভর্তি হবে আমাকে আগে বলে তারপর ভর্তি হইস। যারা যারা দেওয়ানিমি করে আগে আগে ভর্তি হয়ে গেছিস, ধরা খাই গেছিস। আমি চাইলে আরো 500 টাকা ছাড় দিতে পারতাম তোকে। আমি দিলে কিন্তু 500 টাকা আরো ছাড় দিয়ে দিতে পারতাম, কিন্তু তোরা তো নেতা। আচ্ছা, যাই হোক, একজন নেতা হয়ে গেছিস, খুব ভালো কথা। ওখানেও ক্লাস করবো তুমি আমারই কেমিস্ট্রি, এবার 90% ক্লাস আমার করবো, তখন বুঝছো। যাই হোক, চলে আয়। শত জারণ বিজারণ বা অটো রিডক্স রিয়াকশন, এইটা হচ্ছে যে একটা পরমাণু থাকবে, একটা মৌলের অণু থাকবে। এই একটা অণু থেকে বা একটা কম্পাউন্ড থেকে, একটা কম্পাউন্ডের একটা পরমাণুর, ভালো করে বুঝবা, একটা পরমাণুর হবে জারণ, আর আর একটা পরমাণুর হবে বিজারণ। বুঝো কিন্তু ডিসেম্বর মাসের 1 তারিখের মধ্যে তোমাদের সকল পেমেন্ট ক্লোজ করতে হবে, নাহলে গ্রুপ আলাদা হবে। কংগ্রাচুলেশনস।
তুই ভর্তি হবি, তুই আমাকে একবার বলছিস যে ভাই আমি ভর্তি হবো? তুমি ওখানকার টিচারের কাছে পড়ো, তুমি আমাকে বলছো যে ভাইয়া ভর্তি হবো, আমি কি করব বলেন? নেতা। যাই হোক, চলে আয়। চলে আয়। এখন অটো রিডক্স রিয়াকশন দেখো, তুমি আমার স্টুডেন্ট, তুমি একটু ছাড় পাবো না ওখানে? KNO3 পটাশিয়াম নাইট্রেট। তো এই পটাশিয়াম নাইট্রেট ভাঙে গেছে, এখন দেখো এটা কি তৈরি হয়েছে? KNO2 পটাশিয়াম নাইট্রাইট প্লাস O। এখন দেখো এই জায়গাটাতে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এখানে নাইট্রোজেনের যোজনী কত? এখানে নাইট্রোজেনের যোজনী দেখবা হচ্ছে +5, অক্সিজেনের সরি যোজনী বলছি -2, ঠিক আছে? অক্সিজেনের কত? -2। এখন দেখো এই জায়গাটাতে নাইট্রোজেনের যে জারণ সংখ্যা এটা হচ্ছে +3, এই জায়গায় অক্সিজেন কত? 0। ঠিক আছে, দেখো তো এই জায়গাটা থেকে এই জায়গায় এর কি হয়েছে? জারণ সংখ্যা কমে গেছে, ক দিয়ে কমা, ক দিয়ে জারক, জারকের কি হয়? বিজারণ হয়েছে, জারকের বিজারণ হয়েছে। এখানে দেখো বেড়ে গেছে, ব দিয়ে বেড়ে যাও, ব দিয়ে বিজারক, বিজারকের কি হয়? জারণ হয়েছে। তাহলে একটা কম্পাউন্ড আমি নিছি, একটা কম্পাউন্ড নিয়ে আমার দুইটা কম্পাউন্ড তৈরি হয়েছে, এই দুইটা কম্পাউন্ডের একটা বিজারণ হয়েছে, একটা জারণ হয়েছে। আমি আবারও বলি, আমি এই জায়গায় একটা কম্পাউন্ড নিছি, একটা কম্পাউন্ড নিয়ে একটার বিজারণ হয়েছে, একটা জারণ হয়েছে, কিন্তু কম্পাউন্ড থাকতে হবে, এখানে শর্ত হচ্ছে রিঅ্যাক্টেন্ট থাকতে হবে একটা, রিঅ্যাক্টেন্ট একটা থাকতে হবে। প্রোডাক্ট কয়টা হয় এটা আমার দেখার বিষয় না, আমাকে এখানে থাকতে হবে রিঅ্যাক্টেন্ট একটা। আরে অ্যাডমিশন দিতে পারবে না কেন কথা? হ্যাঁ, মেবি না, ফের কেন? ওরা 1 বছর গ্যাপ দিছে, ওটা সমস্যা নাই, এসএসসি ইয়ে করা যায়, অ্যাডমিশন দিতে পারবে। আচ্ছা, তারপর আমি আগে ইনফরমেশন নিব তারা, তারপর। তাহলে বুঝতে পারছিস, এটা হচ্ছে অটো রিডক্স রিঅ্যাকশন, অটো রিডক্স রিঅ্যাকশন। অটো রিডক্স বোঝা গেছে? এরপরে চলে আয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। অবশ্য তোরা আমার থেকে ভালো বুঝবি, কারণ মেডিকেল নিয়ে একদমই চর্চা করি না। আচ্ছা, না হলে সমস্যা নাই, ও কোনো ম্যাটার না, ভার্সিটি ব্যাচ করবে, ও কোনো ব্যাটার না। আমি এবার প্রি ভার্সিটি ব্যাচ করবো, তারা প্রি ভার্সিটি ব্যাচ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা। দেখো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, তো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন এটা হচ্ছে মনে রাখবা যে রিঅ্যাক্টেন্ট, এই রিঅ্যাক্টেন্ট একটা থাকবে, মানে রিঅ্যাক্টেন্ট একটা, রিঅ্যাক্টেন্ট দুইটা থাকবে, ঠিক আছে, কিন্তু এই জায়গায় মনে রাখবা রিঅ্যাক্টেন্ট একটার একবার জারণ হবে, একবার বিজারণ হবে। তার মানে আমার রিঅ্যাক্টেন্ট থাকতেছে দুইটা। তাহলে রিঅ্যাক্টেন্ট থাকতেছে কয়টা বলো? রিঅ্যাক্টেন্ট থাকতেছে এখানে দুইটা, রিঅ্যাক্টেন্ট যেটাই, যে কয়টা থাক, দুইটা তিনটা যেটাই থাক না কেন, কিন্তু তার মধ্যে একটা রিঅ্যাক্টেন্টে একবার জারণ হবে, একবার বিজারণ হবে। তাহলে মনে করো ক্লোরিন
সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন ওখান থেকে পাবা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, প্লাস পাবা হচ্ছে NaClO3 প্লাস পাবে। তার মানে এই জায়গাটা যখনই দেখবা এর জারণ সংখ্যা কত, এর জারণ সংখ্যা হচ্ছে 0, এর জারণ সংখ্যা কত, এর জারণ সংখ্যা হচ্ছে -1, এর জারণ সংখ্যা কত, এর জারণ সংখ্যা হচ্ছে +1। দেখো একটা রিঅ্যাক্টেন্ট, এই একটা রিঅ্যাক্টেন্টেরই একবার জারণ হইছে একবার বিজারণ হবে, একবার জারণ হবে একবার বিজারণ হবে, তখন এই যে এই রিঅ্যাকশনটাকে বলা হবে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। কি বলা হবে? ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? তাহলে কি ক্লিয়ার এটা? এই গাদার দলগুলো বলো, তাড়াতাড়ি বলো। তাহলে ক্লিয়ার এটা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তাই বুঝবো কিভাবে জারণ হবে একবার একসাথে বিজারণ হবে? এই গাদার দল, এখানে ক্লোরিন আছে, দেখ এখানে ক্লোরিন আছে, তার মানে এখানেও ক্লোরিন আছে, তার মানে এই ক্লোরিনের জারণ সংখ্যা কাউন্ট করতে হবে, আবার এখানেও ক্লোরিন আছে, এই ক্লোরিনেরও জারণ সংখ্যা কাউন্ট করতে হবে, তখন দেখবি যে একবার জারণ হয়েছে না বিজারণ হয়েছে। ক্লিয়ার প্রাচী? প্রাচী ক্লিয়ার কিনা? তাহলে দেখো, তাহলে এই ক্লোরিনের জারণ সংখ্যাও এই যেহেতু এই ক্লোরিনের সাথে আমি চেঞ্জটা দেখতেছি, তাহলে দেখো এখানেও জারণ সংখ্যা চেঞ্জ হবে, এখানেও জারণ সংখ্যা চেঞ্জ হবে, আর এখানে তো OH আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা তো মনে করো যে জুমে নেওয়া পসিবল না। জুমের প্রতি মাসের ফি হচ্ছে 2500 টাকা। তোমরা যেখানে 2500 টাকা প্রতি মাসে দিয়ে আমি প্রায় এই ব্যাচটা 5 থেকে 6 মাস লাগবে আমার, আমার তো এখানে কোনো টাকাই থাকবে না। আমি নিতাম জুমে, কিন্তু তোমরা তো ওই টাইপের স্টুডেন্ট না, জুমে নেওয়া পসিবল না ভাইয়া। জুমের ফি আমার পক্ষে দেওয়া সম্ভব না এখন এই মুহূর্তে, কারণ তোমাদের স্টুডেন্ট তো তোমরা খুবই কম, ব্যাচ ভাগ করে তো অবশ্যই দিতে হবে, কারণ তোমরা একদমই, আরে বোকা মেয়ে, জুমে নিলে তুমি রেকর্ড পাবা কোথায়? রেকর্ড পাবা কোথায় তুমি? দুইটা নিব ঠিক আছে, হোস্ট করতে পারে রেকর্ড, কিন্তু আমি রেকর্ড ভিডিও কোথা থেকে দিব? এত ঝামেলা করতে পারবো না আমি। জুমে নিলে তোরা গাইল খায় না, তোদের খেচে মারে ফেলাবো আমি, তুই বুঝিস আমাকে? গাদা গোদাগার, তোরা এই 5-6 জন ক্লাস করবি, এটা হবে? আচ্ছা দেখ, একটু ঠান্ডা মাথায় দেখ, এইটার ঠিক উল্টা রিয়াকশনটা ঠান্ডা মাথায় দেখিস, এটা আগে বুঝ।
এইটার ঠিক উল্টা রিয়াকশন যদি মনে কর যে এরকম থাকে যে সোডিয়াম ক্লোরাইড প্লাস NaClO3 প্লাস 3H2O, এই রিয়াকশনটাই যখন এখানে হবে Cl2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন এই রিয়াকশনটাকে বলবো কম প্রপোর্শনেশন রিয়াকশন। এই কম প্রপোর্শন মানে হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া, আর এটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়ায় একটা রিঅ্যাকটেন্টেরই জারণ হবে, একটা রিঅ্যাকটেন্টের বিজারণ হবে, বাট কিন্তু একটা রিঅ্যাকটেন্ট আলাদা আলাদা কম্পাউন্ডে, বাট এরই যা একবার জারণ হবে একবার বিজারণ হবে। আমি কথা বুঝাইতে পারছি কিনা বলো? কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন বুঝছো কিনা বলো? বলো কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন বুঝছো কিনা? কম প্রপোর্শন রিঅ্যাকশন বুঝছো কিনা বলো? তোরা বিশ্বাস কর, তোদেরকে আমি তৈরি করে দিতাম, তৈরি করে দিব আমি সবাইকে, যারা যারা ওই সেকেন্ড ব্যাচে থাক তোদেরকে আমি তৈরি করে ছাড়বো। প্রিপেয়ার থাক, অনলাইনে ক্লাস করবি কিন্তু রেগুলার ক্লাস করবি। যেদিন রেগুলার ক্লাস করবি না লাথি মেরে বাইর করবো, 500 টাকা দিবি, তারপর ভর্তি হবে। আবার এবার থেকে এই সিস্টেম করবো, এক ক্লাস মিস তুমি 500 টাকা দিবা, তো মরে যাও, আমার কোনো দেখার বিষয় না। আমার দেখার বিষয় তুমি কতটা সাকসেস এই মুহূর্তে, তোমার এই মুহূর্তে কষ্ট করার বয়স, এই মুহূর্তে তোমার কষ্ট করার বয়স, তুমি কষ্ট করবা। তুমি একবেলা ভাত খাও চাই না খাও আমার কোনো যায় আসে না, কিন্তু একবেলা না পড়লে আমার যায় আসবে। পড়ালেখা করো। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের উল্টো হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশন, ঠিক আছে? ডিসপ্রপোর্শনেশনের রিয়াকশনের উল্টাটা হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশন। কথা বুঝতে পারছো? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে দেখো যে এখানে ক্লোরিনটা, এইখানে একটা ক্লোরিন কম্পাউন্ড তৈরি করছে, আরেকটা ক্লোরিন কম্পাউন্ড তৈরি করছে, তার মানে একটা মুক্ত অবস্থার যে কম্পাউন্ড, ভালো করে বুঝবা, এই মুক্ত অবস্থার কম্পাউন্ড তোমার দুইটা ভিন্ন জারণ মানে চলে গেছে, বাট এইখানে দেখো দুইটা ভিন্ন জারণ মানের কম্পাউন্ড মুক্ত অবস্থার কম্পাউন্ডে চলে গেছে, মুক্ত অবস্থার কম্পাউন্ডে চলে গেছে। আমার কথা বুঝতে পারছো? কথা বুঝে তারপরে কথা বলবা। হ্যালো, আচ্ছা এই প্রাচী বুঝতে পারছিস কম প্রপোর্শনেশন রিয়াকশন? এরা আবার কোত্থেকে আসলো? আমিনা জামান, তুমি কোথা থেকে আসলা আপু? নতুন উদয়, বাহ 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 বাহ, নাটক করার জায়গা পায় না এরা। বুঝছিস প্রাচী? কম প্রপোর্শনেশন রিয়াকশন আর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এরপরে চলে আসে ব্লিচিং রিয়েজেন্ট বা বিরঞ্জক বিক্রিয়া। এ কি করে জানিস? কালারটা ডিসকালার করে, কালার নষ্ট করে, মেইন কাজ এটা। তো ব্লিচিং এজেন্ট হিসেবে দেখা যায় হাইড্রোজেন H2O2 থাকে ব্লিচিং এজেন্ট হিসেবে। এটা আবার দেখবি মেয়েদের চুল সোনালি করে না,
মেয়েদের চুল দেখবি সোনালি করে, এই সোনালি চুলগুলা করে, ঠিক আছে? মেয়েদের চুল সোনালি করে, মেয়েদের চুল সোনালি করে, এটা হচ্ছে সোনালি চুল করে, মেয়েদের যে চুল সোনালি করে বিউটি পার্লারে। তারপরে দেখবি সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, এরপরে তৈরি করা হয় হচ্ছে ক্লোরিন। তো এই দুইটা ব্যবহার করা হয়। এই ক্লোরিন হচ্ছে জারণ মাধ্যমে, জারণ মাধ্যমে তোমার হচ্ছে বিরঞ্জক করে, বিরঞ্জিত করে। আর সালফার ডাইঅক্সাইড বিজারণ মাধ্যমে বিরঞ্জিত করে, বিজারণ মাধ্যমে বিরঞ্জিত করে। দেখো সালফার ডাইঅক্সাইড এবং এটাও বিজারণ মাধ্যমে। আর এখানে যেটা তোমার করে বিরঞ্জিত করে সেটা হচ্ছে যেমন হাইড্রোজেন, আর এখানে জারণ মাধ্যমে যেমন অক্সিজেন বিরঞ্জিত করে বা কালারটা নষ্ট করে হচ্ছে যেমন হাইড্রোজেন, আর একটা যেমন অক্সিজেন, ঠিক আছে? তো এই যে এইটা হচ্ছে একমাত্র সবল বিরঞ্জক, এই ক্লোরিন হচ্ছে সবল বিরঞ্জক। এই যে বাকি দুইটা আছে, এই বাকি দুইটা হচ্ছে দুর্বল বিরঞ্জক, বাকি দুইটা হচ্ছে দুর্বল বিরঞ্জক, ঠিক আছে? বাকি দুইটা হচ্ছে দুর্বল বিরঞ্জক। এরপরে চলে আসি, অর্পা তুমি আমার মনে হয় তুমি ভার্সিটি কোচিং করো, ভার্সিটি কোচিং করো, এটা দরকার নাই রিস্ক নেয়ার, ভার্সিটি প্রিপারেশন নাও, যদি দেয়া যায় তো দিলা, আর না দিলে নাই, সোজা কথা। ভার্সিটিতেও খোঁজ নিতে হবে যে ওরা এটা অ্যালাউ করবে কিনা। হ্যাঁ, এটা নিয়ে আসলে প্যারা খায়ও না, প্যারা খাওয়ার কিছু নেই। এখন দেখো এই জায়গায় H2O2 যেটা কাজ করে এটা হচ্ছে উল, সিল্ক, মাথা চুলকে বিরঞ্জিত করে। আর কাগজের মন্ড, উল, সিল্ক, সুতার বস্তু ও কাগজের মন্ডকে বিরঞ্জিত করে সালফার ডাইঅক্সাইড। কাগজের মন্ড, উল, সিল্ক, উল, সিল্ক, কাগজের মন্ড, এদেরকে বিরঞ্জিত করে হচ্ছে তোমার, এদেরকে বিরঞ্জিত করে হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড। আর এইটা কিন্তু চুলকে করে, চুলের সাথে সাথে উল আর সিল্কে করে, এরা কিন্তু কাগজের মন্ডকে করে না, এ কাগজের মন্ডকে করে না, ভালো করে বুঝবা, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাগজের মন্ডকে এ হচ্ছে বিরঞ্জিত করে না। আবার এই যে ক্লোরিনটা আছে না, জীবনে আমাদেরকে এইভাবে পড়ায় নাই, বিশ্বাস কর, জীবনে পড়ায় নাই, জীবনে পড়াইলে অনেক ভালো কিছু করতাম। তো এখন দেখা যায় ক্লোরিন আছে না, মোটা আঁশ ও সুতার গেঞ্জি, ক্লোরিন হচ্ছে মোটা আঁশ আর সুতার তৈরি গেঞ্জি। অর্পাতের কলেজে আমি যদি থাকতাম এবার এগলা দিতাম, সুতার তৈরি গেঞ্জি এগলা দিতাম পরীক্ষায়, সুতার তৈরি গেঞ্জি ও আর হচ্ছে কাগজের ব্লিচ, ঠিক আছে, কাপড়ের ব্লিচ, মানে মেইনলি কাপড়ের ব্লিচ করার জন্য, কাপড়ের ব্লিচ, এই কাপড়ের ব্লিচ করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? কাপড়ের ব্লিচ করার জন্য এটি ব্যবহার করা হয়, কাপড়ের ব্লিচ করার জন্য এটি ব্যবহার করা হয়। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো ব্লিচ করা হয় কতটুকু? ক্লিয়ার? 5 জন ক্লাস করলে আর কিছু বলার নাই, কত বলবো, চলে এইটা বোঝা গেছে, এটা মুখস্থ করে নেবা। ব্লিচিং রিয়েজেন্ট খুবই ভালো কথা। এটা পরের দিকে চলে আসি, তোমার মেইন যেটা সেটা হচ্ছে ভেজালের ম্যাথ। কেউ না পড়লে যে অর্পা, মৌনতা, এদেরকে পড়াইতে হবে, আমাকে কিছু করার নেই, যে দায়িত্ব নিয়ে ফেলাইছি তাহলে তো অবশ্যই পড়াইতে হবে। আচ্ছা, পেজ নাম্বার বের করো 677, পেজ নাম্বার 677, 3.62 ম্যাথ, 3.62।
পেজ নাম্বার 3 না 477। দেখো এখানে বলছে 5 গ্রাম অনাদ্য ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম K2Cr2O7। এটা লাগবে না, এটা তুমি এমনি পারবা, আমি অন্য জায়গায় চলে যাই। চলে আসো পেজ নাম্বার 3478 3.63। এখানে দেখেন এক টুকরা লোহার তারকে, একটা করে লাইন পড়েন একটা করে ম্যাথ করেন বেটার। এক টুকরা লোহার তারকে, এটা একটা লোহার তার, জারিত তারকে লঘু H2SO4 অ্যাসিডে দ্রবীভূত করছো, লঘু H2SO4 অ্যাসিডে দ্রবীভূত করছো, যা বলে তাই লিখো। লঘু H2SO4 অ্যাসিডে দ্রবীভূত করলা, অ্যাসিডে দ্রবীভূত করার সাথে সাথে তোমার কি তৈরি হবে, থামে যাও, FeSO4 প্লাস হাইড্রোজেন দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণ। এইটা হচ্ছে আমার প্রাপ্ত দ্রবণ, ঠান্ডা মাথায় বুঝবা, প্রশ্নগুলো বোঝার চেষ্টা করো। প্রাপ্ত দ্রবণকে, এখানে প্রাপ্ত দ্রবণ হচ্ছে FeSO4, তাহলে এই যে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে এখানে FeSO4 প্লাস জারিত করতে কি লাগছে, KMnO4 লাগবে, এবং এইখানে যে আমার আছে এখানে মাধ্যম হিসেবে লাগবে H2SO4। শেষ। এখন বলছে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে KMnO4 দ্রবণের এত, লোহার তারটির ভর, মানে ভর চাইছে, এই যে লোহার তারটা আছে না, এর ভর চাইছে, এর ভর চাইছে। এখন দেখো প্রাপ্ত দ্রবণ আমার এটা বলছে, খুবই ভালো কথা। এখন আমার এখানে তৈরি করতে হবে Fe2SO4 3 প্লাস K2SO4 প্লাস MnSO4 প্লাস H2। এখন দেখার চেষ্টা করো যে এই জায়গাটাতে প্রথমেই আমাকে দেখতে হবে রিঅ্যাকশন কমপ্লিট করছি, খুবই ভালো কথা। এর পরিবর্তনশীল জারণ সংখ্যার মান 5, যদি এখানে 5 বসাও 10 হচ্ছে, প্রোডাক্টে আগে বসাবা, দেন এখানে 10 বসাও। তো প্রোডাক্টে 10 বসাইছো, খুবই ভালো কথা। এইখানে এর জারণ সংখ্যা হচ্ছে চেঞ্জ হইছে, 1 হইছে, এখানে 1 বসাও, 1 বসাইলে এর টোটাল আসতেছে 2, তার মানে এখানে 2 বসাতে হবে, তার মানে Mn এর হচ্ছে 2, তার মানে এখানে 2 দাও। এখন দেখো এখানে অক্সিজেন হয়ে গেছে 8টা, 8টা অক্সিজেনকে তুমি পানি বানাবা, 16টা হাইড্রোজেন লাগবে, তার মানে এখানে 8 বসাও, এখানে 8 বসাও, শেষ। মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, কোনোভাবেই মুখস্থ করবো না এখানে। এখন প্রশ্নটা হচ্ছে আমার অ্যান্সার চাইছে W অফ এইটা, বাট আমার মান দেয়া আছে V অফ এইটা দেয়া আছে, মান হচ্ছে 27.5 লিটার ml, আর এখানে S এর মান দেয়া আছে। তাহলে ঠিক এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে যে এই জায়গাটাতে আসলে আমার কাজটা কি, আমার মেইন দরকার এইটা। যখন দেখবা যে এরকম 2-3টা করে রিঅ্যাকশন দিছে, তখন তুমি মেইন কমন পার্টটা খুঁজে বের করো, কমন পার্টটা খুঁজে বের করো। এই 10ই তো লিখছি গাদা, এটা কত, এটা 10, গাদা কোথাকার। এখন দেখো কমন পার্টটা খুঁজে বের করো ভাইয়া, কমন পার্ট কোনটা, যখন দেখবে এরকম 2টা রিঅ্যাকশন আছে, তাই দেখো কমন পার্ট কোনটা, এই 2টা কমন পার্ট। আমি যদি এখানে কমন পার্টটা করতে পারি, তাহলে আমি এটার পরিবর্তে এটা লিখতে পারবো। তাহলে কি করবা, এটা 1 নাম্বার রিঅ্যাকশন দাও, এটা 2 নাম্বার রিঅ্যাকশন দাও। তাহলে তুমি কি করবা, ফ্রম 1 উই গেট, কি পাইছি আমরা এখানে, N of Fe is equal to N of FeSO4। তাহলে এই FeSO4 এর পরিবর্তে তুমি N of FeSO4 লিখতে পারবা। ফ্রম 2 দেখো 2 লাইনে কেমনে ম্যাথ হয়, উই গেট, এগুলা বাংলায় লিখবা, আর এগুলা কিন্তু কি কি এগুলা জিনিসগুলো লিখে দিবা, V কি S কি এগুলা সাইডে লিখে দিবা, এখানে সাইডে লিখবা N of FeSO4 divided by N of KMnO4 is equal to 10 divided by হচ্ছে 2। দেন তুমি এখান থেকে কি করতে পারো, FeSO4 এর পরিবর্তে তুমি লিখতে পারো N of Fe, তাহলে মোল অফ Fe ডিভাইডেড বাই মোল অফ KMnO4। আমি তোকে চ্যালেঞ্জ করে বলতেছি, আমি যেভাবে ম্যাথ করাই দিলাম এই অধ্যায়ে, তোকে গোটা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ, যদি কেউ করায় এভাবে ডিরেক্ট সবগুলা ম্যাথ, হ্যাঁ করায় এভাবেই করায়, কিন্তু সবগুলা যদি করাইতে পারে
তাহলে আমাকে বলিস। এখন চলে এইটার আমার ডাব্লিউ এর মান বের করতে হবে, তাহলে ডাব্লিউ বাই এম, এইটার আমার ভিএস দেয়া আছে, ভিএস। তার মানে এই জায়গাটা থেকে আমার কি আসবে, এই জায়গাটা থেকে আমার আসবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 5 ইন্টু ভি এর মান হচ্ছে, আচ্ছা এটা নিচেই লিখি, এই জায়গা থেকে ডিরেক্টলি আসবে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু ভি এর মান হচ্ছে 27.5 ইন্টু 10⁻³ ইন্টু এস এর মান হচ্ছে 0.03 ইন্টু এম এর মান কত, আয়রনের ভর কত, 55.85, 55.85। দেন ক্যালকুলেশন করো, এখানে দেখো ডাব্লিউ এর মান আসবে 0.023। অ্যান্সার শেষ। যারা ক্লাস